পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। আপনারা জানেন যে আমরা কিভাবে একটা দেশ পেয়েছি। এই 18 বছর একটা ধ্বংসযজ্ঞর মতো একটা দেশ, সর্বক্ষেত্রে আমরা খুব একটা প্রতিকূল অবস্থানে দেশের দায়িত্বভার গ্রহণ করেছে সরকার। বাট আপনারা লক্ষ্য করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটা পরিবর্তন জন্য আপ্রাণ চেষ্টা করছেন এবং অপরিসীম পরিশ্রম করে যাচ্ছেন এবং কিছু অগ্রাধিকার প্রকল্প নিয়ে আমরা মাঠে নেমেছি। আপনারা জানেন কৃষক কার্ড, তারপরে ফ্যামিলি কার্ড, তারপরে হেলথ কার্ড, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সম্মানে এরকম অনেক ইয়ে আছে, খাল খনন। তারপরে আমরা একটা বড় কাজ করেছি যে কৃষকদের 10,000 পর্যন্ত ঋণ এবং সুদ সহ মকুব। তো আমি মনে করি যে সরকার সঠিকভাবে পরিচালিত হচ্ছে এবং 6 মাস যথেষ্ট সময় না, আমরা পুরোদমে প্রস্তুতি নিচ্ছি এবং ইনশাল্লাহ। আর এখন যেটা জিনিসটা আমরা দেখছি যে সংকট, গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানি। আপনারা এটা জানেন যে এই সংকটটা আমাদের এজন্য এই সরকার দায়ী না। জ্বালানি সংকট তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এবং সেইটার বিগত সরকার করতে পারেনি। আর এই ধরনের সংকট দিনে দিনে ইয়ে করা যায় না, এটা সময় লাগে এবং আমরা সেই জায়গায় আমরা বহুমুখী যে সাপ্লাই চেন আমরা সৃষ্টি করছি। আমরা অনেক জায়গায় থেকে রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ইভেন চায়না থেকে জ্বালানি নিয়ে আসার চেষ্টা করছি। বিদ্যুতের ব্যাপারেও কিছু দুর্ঘটনার কারণে সংকট তৈরি হয়েছে, তারপরে গ্যাসের ক্ষেত্রেও হয়েছে। এটা আমাদের হাতের বাইরে ছিল, কিন্তু সরকার খুব সিরিয়াসলি টেক আপ করেছে। আশা করি খুব অল্প দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর জনপ্রশাসন, যেটা আপনারা লক্ষ্য করেছেন যে দীর্ঘ 18 বছরে এটা যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, দলীয়করণ করা হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে একটু সময় লাগবে এবং আমরা আপ্রাণ চেষ্টা করছি এটার সব কিছু ঠিকঠাক করে একটু জায়গা নিয়ে আসার জন্য। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। বাজারে কিছু সমস্যা আছে, এটা আমরা চেষ্টা করছি। এটা আপনারা লক্ষ্য করছেন যে কিছু এই জ্বালানি এবং বিদ্যুতের কারণে হয়তো প্রোডাকশন চেইন একটু ডিস্টার্ব হয়েছে, এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের মেইন চ্যালেঞ্জ হলো যে অর্থনীতি, ব্যাংক লুটপাট হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে এবং আমরা বেসরকারি খাতকে ব্যাংক থেকে সাপোর্ট দিতে পারছি না। সব কিছুর জন্যই দায়ী হলো বিগত সরকারগুলো। এখন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে তো সময় দিতে হবে। এটা হলো অনেক আছে, অনেকে প্রশ্ন না, সেটাও আমাদের বিবেচনায় আছে, কিন্তু কি করবেন, মানে সাধারণত 5-6 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা, কিন্তু বিগত সরকার 11 বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করেনি, যার ফলে এই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আমরা চাপের মধ্যে আছি।